আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে একটি অফিসে কি ধরনের স্টেশনারি ব্যবহৃত হয় এবং আমরা স্টেশনারি বলতে কি বুঝি সেইটা জানার আগে আমরা জানবো যে অফিস কাকে বলে। অফিস হচ্ছে এমন একটি জায়গা বা স্থান যেখানে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা তার দৈনন্দিন ব্যবসায়িক কার্যাবলী পরিচালনা করে থাকে। এই অফিস হতে পারে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, ব্যক্তিগত, অনেকভাবে নানা ধরনের অফিস হতে পারে। এটা ছোট হতে পারে, বড় হতে পারে। এই সব ধরনের অফিসেই কিন্তু যে কাজগুলো হয়, একটা হলো ডেস্কে বসে কাজ করা, একটি হচ্ছে ডকুমেন্টেশন তৈরি করা, কম্পিউটারে কাজ করা, যোগাযোগ করা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এবং অন্যান্য দৈনন্দিন প্রশাসনিক কাজকর্ম করা হয় একটা অফিস। আর এই কাজকর্ম করার জন্যে যে সমস্ত দ্রব্যাদির প্রয়োজন হয় সেটাই হচ্ছে স্টেশনারি। অর্থাৎ স্টেশনারি না থাকলে এই যে কাজগুলো উপরে যে আলোচনা করলাম এই কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হয় না। আমরা অনেক সময় দেখি যে একটি প্রতিষ্ঠানে যারা কাজ করছেন, বিশেষ করে আমি বলবো যে যারা এন্ট্রি লেভেলে অফিস সহকারী, এবং মিড লেভেলেও অনেকে আছেন যারা অফিসের ব্যবহৃত স্টেশনারির সঠিকভাবে চেনেন না বা নামও সঠিকভাবে জানেন না। আমরা সেই বিষয়গুলোই আমরা আজকে তুলে ধরার চেষ্টা করব। বিষয়টি খুবই সাধারণ, যেহেতু আমার চাকরি জীবনে আমি অভিজ্ঞতা এই জিনিসগুলো ফেস করেছি। একজন সহকারীকে বলা হলো যে তুমি একটা স্ট্যাপলার আনো তো, স্ট্যাপলার মেশিনটা আনতো, সে 5 মেশিনে চলে আসলো। তখন তো আর মনে হয়েছে যে এই জিনিসগুলো যারা চাকরি করেন এবং যারা চাকরি প্রত্যাশী এবং যারা ভবিষ্যতে চাকরি করবেন তারা যদি আগে থেকে এটা জানতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো আমরা এখন আলোচনা করব যে মোস্ট কমন স্টেশনারিজ ইউজেস ইন অ্যান অফিস। 1 নম্বর খুব বেশি ইউজ হয় যেগুলো, স্ট্যাপলার। স্ট্যাপলার কিন্তু বিভিন্ন সাইজের আছে, ছোট আছে, বড় আছে, এবং এর সাথে যে পিন ইউজ করা হয়, অনেকে বলে স্ট্যাপলার পিনটা নিয়ে আসো, দেখা যাবে স্ট্যাপলার চেনে কিন্তু স্ট্যাপলারের পিন সে চিনছে না। 2 নম্বর হচ্ছে পেন ওপেনার। আমরা দেখবেন যে অনেক সময় 3-4টি কাগজ আমরা একসাথে স্ট্যাপলার করে দিই, কিন্তু ওই স্ট্যাপ করার পিনটা যদি রিমুভ করতে হয় এটা হাতের আঙ্গুল দিয়ে আমরা অনেক সময় করি, এটা ঠিক না। এর জন্য একটা মেশিন আছে, সেটা হচ্ছে পেন ওপেনার। তারপর আমরা ইউজ করি জেমস ক্লিপ আছে আপনার বিভিন্ন ধরনের, স্টিলের আছে, প্লাস্টিকের আছে, বিভিন্ন সাইজের আছে, সবগুলোই কিন্তু আমাদেরকে জানতে হবে। হাইলাইটার, আপনারা দেখেছেন যে কোনো সময় একটি চিঠির ভিতরে বিশেষ একটি লাইন বা পয়েন্টকে মানে আই ক্যাচিং করার জন্য এটাকে হাইলাইট করা হয়। সে হাইলাইট করার জন্য যে মার্কার ইউজ করা হয় সে হাইলাইটার বলে। এটা বিভিন্ন রঙের হয়, হলুদ হয়, অরেঞ্জ হয়, সবুজ হয়। সেগুলো আমাদেরকে বা যারা কাজ করে তাদেরকে চিনতে হবে। পেপার ওয়েট, এটা আমরা সবাই জানি, বিভিন্ন সাইজের পেপার ওয়েট হয়। স্কেল আমাদের উডেন হয়, প্লাস্টিকের হয়, আবার স্টিলেরও হয়। সব ধরনের স্কেলই সাধারণত এটা 1 ফিটের স্কেল হয়। কাইচি মানে সিজার, আমরা ছোট কাইচি, মাঝারি ধরনের কাইচি সাধারণত ইউজ করি, যেগুলো কোনো কিছু কাটার জন্য প্রয়োজন হয়। রাবার ব্যান্ড প্রায় আমাদের লাগে, রাবার ব্যান্ড। এরপর লাগে হচ্ছে গ্লুটা হচ্ছে একটা আছে একদম লিকুইড, আর একটা আছে স্টিকি। তো 2 ধরনের গ্লুই আমাদের কাছে ব্যবহৃত হয়, এগুলো আমাদের জানতে হবে। ক্লিপবোর্ড, যখন আমরা বিভিন্ন ট্রেনিং অথবা বিভিন্ন মিটিংয়ে আমরা বসি তখন কিন্তু ক্লিপবোর্ডের উপরে কাগজ দেওয়া হয়, অর্থাৎ ওই বোর্ডের পরে কাগজটাকে আটকে যাতে লিখতে কোনো সুবিধা হয়, সেই ক্লিপবোর্ডটাও আমাদের জানতে হবে। ইরেজার অথবা কারেকশন ফ্লুইড, এখন আমরা যদি পেন্সিল দিয়ে কোনো জিনিস লিখি তাহলে রবার যে ইরেজার আছে সেটাতে আমরা মুভ করতে পারি, কিন্তু কলম দিয়ে যদি লেখা হয়
কোনো টাইপ করা হয়েছে, সেখানে ইরেজারের পরিবর্তে লিকুইড ফ্লুইড, কারেকশন ফ্লুইড যেটা আছে হোয়াইট, সেটা ইউজ করা হয়। পেপার ক্লিপ, অনেকগুলো পেপার যদি একসাথে আপনি ধরে রাখতে চান, তাহলে এই পেপার ক্লিপগুলো আপনাকে ইউজ করতে হয়। এই পেপার ক্লিপ আবার আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের। এরপরে আমাদের যে আছে সেটা হোয়াইট পেপার। হোয়াইট পেপার সাধারণত আমাদের অফিসে A4 সাইজে খুব বেশি ইউজ হয়। এই হোয়াইট পেপার আছে কিছু অফসেট, কিছু আছে নর্মাল। অফসেটের আবার অনেক গ্রাম আছে, 70, 60 গ্রাম, 70, 80, 90, 100, 120 এরকম। এই সবগুলো আমাদের জানা উচিত। এরপরে আছে এনভেলপ। এনভেলপ বিভিন্ন সাইজের হয়, যেমন A4 সাইজের হয়, লম্বা সাইজ হয় 7 ইঞ্চি বাই 3 ইঞ্চি এরকম হয়। এই ধরনের এনভেলপগুলো আমরা বিভিন্ন ধরনের চিঠি বা ডকুমেন্টস পাঠানোর জন্য এই এনভেলপগুলো আমরা ইউজ করে থাকি। এরপর হচ্ছে বোর্ড মার্কার। আপনারা অনেক সময় দেখেন, যারা বিশেষ করে আমরা ট্রেনিং করে, আমাদের বোর্ড মার্কার ইউজ করতে হয়। এই বোর্ড মার্কার আবার 2 ধরনের আছে বা বিভিন্ন কালার আছে, লাল, কালো, সবুজ, বিভিন্ন ধরনের আছে। ক্যালকুলেটর আমরা সবাই জানি, বিভিন্ন সাইজের ক্যালকুলেটর আছে। এখন ম্যাক্সিমাম মোবাইলে আমরা এই ক্যালকুলেটর কাজগুলো থাকি। পেন পেন্সিল হোল্ডার দেখবেন বিভিন্ন টেবিলের উপরে একটা ছোট্ট গোল গ্লাসের মতো, এটা প্লাস্টিকের হতে পারে, বিভিন্ন ম্যাটেরিয়াল হতে পারে, তার ভিতরে আমরা এইগুলো হোল্ড করে রাখি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফাইল। ফাইল আবার বিভিন্ন ধরনের, বক্স ফাইল, গার্ড ফাইল, প্লাস্টিক ফাইল। এই ফাইলগুলো আমাদেরকে জানতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কাটার নাইফ। একটা ছুরি আছে দেখবেন, এটাও বিভিন্ন সাইজ ছোট বড় হয়, যেটাতে কোনো জিনিস সুন্দরভাবে কাটা যায়। মোটামুটি এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, একটি ভালো অফিসে বা যে কোনো অফিসে এই ধরনের স্টেশনারিজগুলোই আমরা ইউজ করে থাকি। এই ভিডিওটি যারা চাকরি করছেন, যারা চাকরি প্রত্যাশী এবং স্টুডেন্ট যারা আছেন, তারা যদি এখন থেকে এই বিষয়গুলো আগে থেকেই জানেন, তাহলে আপনাদের চাকরির ক্ষেত্রে কাজ করতে অনেক সহজ হবে। আশা করি আমি এই ভিডিওটি যদি আপনারা একমত হন বা আপনাদের কোনো যদি আমার সাথে দ্বিমত পোষণ করে, আমি খুব খুশি হব যদি আপনারা আমার ইনবক্সে আপনাদের কমেন্টগুলো লিখেন, আমার সমালোচনা করেন, এবং আপনাদের সমালোচনা আমি সাদরে গ্রহণ করব। ধন্যবাদ সকলকে।